হাই গাইস, আমি বরফ আর এই আমার আরেকটা ভ্লগ। 7 মাস বয়সে আমার মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার ভ্লগ। তোমরা বলতে পারো একবার পরীক্ষায় ফেল করে আরেকবার পরীক্ষা দিতে যাওয়ার আগে ভ্লগ করার মতো ইচ্ছে আমার কি করে থাকে। তা লোকজন শ্রাদ্ধবাড়ি যাওয়ার ব্লগ করতে পারে, আর আমি ম্যাট্রিক ফেল গঙ্গারাম হয়ে ব্লগ করলে আমার দোষ? আমার বাবা মাও আমারই মতন। ফেল করার পর বকা তো দেয়নি, বরং 5 রকম ট্রিট, নতুন খেলনা আর হার্নেস নিয়ে আমরা বাড়ি ফিরেছি। ফিরে আবার বিকেলবেলা পিকনিকও করতে গেছি। পরীক্ষার 2 সপ্তাহ আগে আমার সার্জারি হয়েছিল গাইজ, বুঝেছ? তারই মধ্যে বাবা রোজ অফিস থেকে ফিরে আমায় প্র্যাকটিস করিয়েছে। মাও করাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি মায়ের সোনাবাবু বলে মায়ের সাথে শুধু সোহাগ করি, পড়াশোনার ধারপাশ দিয়েও যাই না। প্রথমবার ফেল করার পর বাবা বলেছিল আমাকে পানের দোকান খুলে দেবে বা রিক্সা কিনে দেবে, কিন্তু আমি বলেছি এখন ব্লগ করে লাখ টাকা কামানো যায়, তাই এই লাইনে এসে গেছি। ফেল করার পর আমার স্যার বলেছিল আমি আরেকটা চান্স পাবো, তাই ওই পুরো সপ্তাহ মা বাবা আমাকে পাথফাইন্ডার নিয়ে গেছে এক্সট্রা ক্লাস করাতে। দিয়ে এই শনিবার সকালবেলা সেজে গুজে ফুলবাবুতি হয়ে আমি আবার গেলাম পরীক্ষা দিতে। প্রথমে আমাকে ঘুরতে বলল 3 বার। আমি ঘুরলাম। তারপর আমাকে বলল একই জায়গায় বসে থাকতে। আমি তো লক্ষ্মী ছেলে, বসেও ছিলাম। বাবা এই যে বলে ডাকতে বাবার কাছে ছুটতে চলে গেলাম। শেষ প্রশ্ন ছিল 3 বার ওঠবোস করা। যদিও যে সব প্রশ্নের ঠিক উত্তর দেয় তাকে কেন বারবার ওঠবোস করতে বলা হচ্ছে সেটা আমার কাছে ক্লিয়ার ছিল না। আমি করলাম তাও, ভালো মতো সবকিছু করার জন্য। পাশ করার জন্য স্যার আমাকে কিছু ট্রিট আর মাননীয়ার মহাকাব্য কথাঞ্জলি গিফট করলো, সঙ্গে একটা সার্টিফিকেটও দিল। মা জ্ঞান দিতে দিতে বলল ডিগ্রিটাই আসল, বুঝলি বরফ? তারপর গাইজ ভাবতে পারবে না, পাশ করে 10 মিনিটও হলো না, ওরা আমাকে 11-12 কোচিং ক্লাসে ভর্তি করে দিয়ে চলে এলো। সামনের শনিবার থেকে ক্লাস। এখন কথাঞ্জলি সামনে নিয়ে বসে আছি, কখন রায় মার্টিন সহায়িকার ফোন আসবে তার অপেক্ষায়। ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব আমি।